প্রায়োরিটি তোরা এতদিন যা শিখেছিলিস ভুল শিখেছিস। যদি ওটা হয় এ ঝুলে আছে মদন, তাহলে বল একটা বউ পালিয়ে গেলে ওয়াইএল যোগ হয়, আর মিট যেহেতু তাহলে মিথাইল হবে। এই যেমন আমি এককালীন সময় আমার অবস্থা ওরকম ছিল, ইন্ট্রোভার্টদের মতো অবস্থা, কোনো টিউশনে পড়াতে গেছি, ঠিক আছে, বাথরুম টাথরুম পেয়েছে, এরকম চেপে রাখার অবস্থা যে বাথরুমে কেমন লাগবে। এখন হয়েছে আগের বছর, পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বকে গেছি। আর হচ্ছে টিচার আছে, যদি কোনো টিচার আমার ভিডিও দেখে সে টিচারও জানবে যে ওই রকম হলে কি হয়। একটা সুন্দর করে ভিডিও বানাচ্ছি, যদি 1 ঘন্টা সেই ভিডিওটা বোবা ভিডিও তৈরি হয় কি হবে। আমার সাথে হয়েছে আগের বছর, তাই আমি বারবার চেক করছি, ঠিক আছে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেকচার। আমি হলাম হোয়াটসঅ্যাপ। তো তোরা আগের ক্লাস যারা করেছি লেকচার 4টা, এখানে লেকচার 5 এটা লেখা আছে, যাই হোক লেকচার 4টা দেখে নে ওটা প্রত্যেকে, যারা করিসনি প্রত্যেকে দেখে নে। কারণ আগের ক্লাসে আমি এটা বলেছিলাম, মানে এগুলো কি করে আসছে, এগুলো কি করে আসছে আমি পুরোপুরি ভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম। তো এখানে তোদের পুরো মিনিং পুরো ওই ভিডিওতে দেওয়া আছে, তাই প্রত্যেকে ওটা কিন্তু দেখে নে। আজকে আমরা এটার উপর ভিত্তি করে নামকরণ করব। মানে তোরা দেখতো, যদি আমি এই নামটা লিখি, যদি আমি এই নামটা লিখি শ্রী শ্রী চন্দ্র পাঁজা, শ্রীচন্দ্র পাঁজা, যাই নাম হোক, বাট আমরা দেখ নামে যদি আমি 3টে করি, ভাঙি, দেখ এখানে চন্দ্রটা এখানে বসছে, পাঁজাটা এখানে বসছে, শ্রীটা এখানে বসছে, হ্যাঁ কি না বল, বসছে তো। এবারে যদি আমরা দেখি চন্দ্রটা মিডলে বসছে না, মানে আমরা যে এতদিন নামকরণ করছিলাম, মিডল নেম শিখছিলাম, মিডল নেমে কে বসতো, কার্বন চেন, তার উপর ভিত্তি করে যে নামটা হতো ওটা মিডলে বসতো, হ্যাঁ কি না। আর আমরা যাদের করছিলাম তারা মিডলেই হয়, তাদের কোনো সামনে বা পিছনে নামটাও নেই, তাদের হয় বলে আমি মিডলটা শিখছিলাম। আজকে আমরা যাদের শিখবো, মানে এদেরকে বলা হয় সাবস্টিচুয়েন্ট, সাবস্টিচুয়েন্টস, বা বাংলাতে এটাকেই বাংলাতে বলে প্রতিস্থাপক। কি বলে, প্রতিস্থাপক, ঠিক আছে। দেখ এরা তাহলে কেমন, এরা লং চেনে আছে, মানে লং চেনে নেই বাট লং চেনের সাথে ঝুলে আছে, তারাই হচ্ছে প্রতিস্থাপক। মাথায় কি ঢুকছে বিষয়টা, দেখ। তো এদের নাম সামনে বসে, ঠিক আছে, এদের নাম সামনে বসে। তো এবারে এবারে দেখ বিষয়টা দেখ, বিষয়টা দেখ, যদি আমি এটার নামকরণ করতে বলি তোদেরকে, CH3 CH3 CH2 টু না CH3, আর এখানে ধর CH3 আছে, বল এরকম দেওয়া আছে, বল তো লং চেন কোনটা। তোরা আগেরটাই বলেছিলি প্রত্যেকে লং চেন, দাদা এটাকে ধরো, হ্যাঁ আমি ধরলাম। তার মানে এখানে ঝুলে থাকছে কে, এখানে ঝুলে আছে এটা, এই মদনটাই কিন্তু ঝুলে আছে এখানটা। তো এই মদন গেরার নাম কি হবে, এর নাম কি তোরা জানিস প্রত্যেকে, মিথাইল। এখন এখন প্রশ্ন হচ্ছে এটা, এখানে আমি এটা তো পেলাম, বাট এখানে প্রায়োরিটিটা কোত্থেকে আসবে এবারে, ঠিক আছে, প্রায়োরিটি কোত্থেকে আসবে, দেখ ভালো করে শোন, ভালো করে শোন। প্রায়োরিটি তোরা এতদিন যা শিখেছিলিস ভুল শিখেছিস, এবারে প্রায়োরিটিটা আসল হবে। মানে প্রায়োরিটি বলছে কি, প্রায়োরিটি প্রায়োরিটি প্রিয়ারো আয়ো আর আই কি লিখছি রে ভাই, ও হ্যাঁ প্রায়োরিটি, প্রায়োরিটি বলছে, বলছে কি, আমরা এতদিন শিখলাম এটা 3 বন্ধনের চেয়ে গুরুত্ব বেশি দ্বিবন্ধনের, দ্বিবন্ধনের চেয়ে গুরুত্ব বেশি বলি, গুরুত্ব কম দ্বিবন্ধনের, আর দ্বিবন্ধনের চেয়ে 1 বন্ধনের কম, মানে গুরুত্ব সবচেয়ে 3-এর। কিন্তু দেখা গেছে গুরুত্ব সবচেয়ে বেশি 3-এর না, আরেকজন আছে গাধা, গাধা না, সেই হচ্ছে আসলে বস, এই চ্যাপ্টারের বস, সে আছে, বাট দেখা গেছে একের মাঝে, মানে একের চেয়েও ফাটাফাটি দুর্দান্ত কাজ একজন করে। মানে বলতে যাচ্ছি প্রায়োরিটি এখন যেটা বানালাম এটাই সঠিক, বলে রাখ, মনে রাখ কিন্তু এটা সাবস্টিচুয়েন্ট, এখানে বসবে আর এখানে বসবে, মানে কোথাও যদি তোরা সিঙ্গেল বন্ড দেখতে পাস আর কোনোভাবে যদি সাবস্টিচুয়েন্টদের লক্ষ্য করতে পারিস, গুরুত্ব দিবি সাবস্টিচুয়েন্ট, কারণ
এক বন্ধনের চেয়ে সাবস্টিটুয়েন্টের গুরুত্ব বেশি। তাহলে এক বন্ধনের চেয়ে কিন্তু সাবস্টিটুয়েন্টের গুরুত্ব বেশি, বাট এটা কিন্তু মনে রাখ, সাবস্টিটুয়েন্টের চেয়ে কিন্তু দুই বন্ধনের গুরুত্ব কম। তাই যদি দ্বিবন্ধন আর সাবস্টিটুয়েন্ট বা এটাকেও দেখিস, গুরুত্ব সবসময় দিবি দ্বিবন্ধনের। মাথায় কি ঢুকেছে যে আপডেটটা কোথায় হলো, কোন জায়গাতে হলো, মাথায় ঢুকেছে? তো এখানে বল এটার নাম কি হবে? বল। আমরা প্রায়োরিটি দেখে কি করি? নাম্বারিং করি। তো প্রায়োরিটি দেখতে যখন পাচ্ছি, তোরা দেখতে পাচ্ছিস এটার নাম হচ্ছে মিথাইল, আর এটা একটা সাবস্টিচুয়েন্ট। এ একটা সাবস্টিচুয়েন্ট মানে প্রতিস্থাপক। তো যদি ওটা হয়, এ ঝুলে আছে মদন, তাহলে বল এ কোথায় ঝুলে আছে? মানে এটা তো সাবস্টিচুয়েন্ট, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল। বল এই দুটো জিনিস তোরা দেখতে পাচ্ছিস এখানটায়, তাহলে কার গুরুত্ব বেশি? একে। তার মানে তোরা যদি হাঁটা শুরু করিস, একে খুঁজে হাঁটবি, কোন দিক থেকে গেলে একে আগে পাবি। তার মানে আমি যদি উপর থেকে হাঁটি, আমি এখানে এক পা দিলাম, দু পা দিলাম, তিন পা দিলাম, দেখ দু পা দিতেই একে পেয়ে গেছি। তার মানে এ দুইতে রয়েছে। এবার যদি তোরা নিচ থেকে হাঁটিস, এক পা দে, দু পা দে, তিন পা দে, মানে এই কার্বনের গায়ে পা দিচ্ছি, দেখ এখানেও দু পা দিয়ে পেয়ে গেছি, মানে দেখ দুটো প্রসেসেই দু পা দিয়েই পেয়ে গেছি, দু নম্বর পাতে পেয়ে গেছি। আমি যে কোনো একটা নেবো, আমি আগে থেকে বলেছি। তো যে কোনো একটা নে, একটা নেই যে কোনো একটা। তাই আমি উপরটাকে রাখছি। সবাই কি প্রায়োরিটিটা বুঝতে পেরেছি ভাই? প্রত্যেকটা লিখে নে। আমি কিন্তু নোটস দিতে পারছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকবোর্ড, ডিজিটাল কোনো বোর্ড নেই, প্লাস আমাদের ক্যামেরা খারাপ, কোনোভাবে চালাতে হচ্ছে। তো দেখ, তাহলে প্রায়োরিটি লেভেলটা এটা, কিন্তু এটা প্রত্যেকে লিখে নে, আমি এটা মুছছি। ঠিক আছে? আমার মাথা থাকবে বা তোদের মাথা থাকতে হবে, রাখতে হবে এটা। ঠিক আছে? এবারে নামকরণটা কি করব? প্রথমে প্রথমে তোরা যেটা বললাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। মিডিল নেমে হয় সি চেন, কার্বন চেনের উপর ভিত্তি করে মিডিল নেম হয়। আর ফার্স্ট নেম হয় সাবস্টিচুয়েন্টের উপর ভিত্তি করে। তো সাবস্টিচুয়েন্ট তুই যখন দেখে পেয়েছিস, তুই ওর নামটা আগে লিখবি, কখনো একে লিখবি না। হ্যাঁ লিখতে পারিস, পরীক্ষায় তো লাস্ট পর্যন্ত ঠিক হলে তবে ঠিক দেবে। তো যেটা তুই লিখিস, বাট একে আগে লেখ, এ যদি ফার্স্ট যেটা। ঠিক আছে? তো নাম লিখতে দিয়েছে, তোমার নাম লেখো। তোমার নাম লিখতে দিয়েছে, তুমি নাম লিখবে লাস্ট থেকে, আর লিখবে আমার নাম হলো পাঁজা রুদ্র শ্রী। ওরকম কেউ বলে? কেউ বলে ওরকম? সে বলে শ্রী রুদ্র প্রামাণিক বা রুদ্র এ, যাক এরকম বলবে নাকি অন্য কিছু বলবে। দেখ তার মানে প্রথম থেকে নামটা লিখবো। তো এখানে সাবস্টিটিউয়েন্টটা কে? এ। বল এর নাম কি? এখন বল এ কোথায় আছে? দুয়ে আছে না? তার মানে দুয়ে কে আছে, মানে এটা আমি শুরু করছি, এইটা লেখা শুরু করছি আমি, এটা। তাহলে দুয়ে কে আছে? হাইফেন দে। দুয়ে মিথাইল আছে, কারণ এর নাম হচ্ছে মিথাইল। একটা বউ পালিয়ে গেলে ওয়াইএল যোগ হয়, আর মিথ যেহেতু, তাহলে মিথাইল হবে। তাহলে এই জিনিসটা দুয়ে আছে, দুয়ে আছে এটা, তাহলে দুয়ে কে আছে? মিথাইল। ব্যাস, এই কাজটা কমপ্লিট। একে চাপা দিয়ে দে, এর কোনো আর কাজ নেই, ওকে নিয়ে আর ভাববি না, ওর কাজ হয়ে গেছে। এবার তোরা এটার নাম ভাব, এটা তো সহজ। এটা ভাববি এইটা দিয়ে, লং চেন দিয়ে। বল লং চেনে তিনটে কার্বন, তাহলে কি লিখবি? প্রোপ। প্রোপ লিখে দে। বল লং চেনে আর কি আছে? সিঙ্গেল আর সিঙ্গেল বন্ড আছে, তাহলে কি বসাবি? এন। খতম, এর নাম এটাই। বল সবার মাথায় কি ঢুকেছে জিনিসটা? মাথায় কি ঢুকেছে যে এই জিনিসটার নাম কি? অল দ্য বেস্ট যদি ঢুকে যায়। আর একটা করি চলো, আর একটা করি চলো। বল এটার নাম কি বলো, সবাই বলো এটার নাম কি? এটার নাম কি সবাই বলো? এইটার নাম কি? হ্যাঁ, লং চেন ফার্স্ট খোঁজ। আচ্ছা, এখানটায় লং চেন হচ্ছে এটা, এই তো লং চেন। আর এই হচ্ছে মদনটা ঝুলে আছে, মানে এ এখানে আছে কোনো ব্যাপার না, এ তো এখানেও থাকতে পারে, মানে এখানে তো ঝুলে থাকতে পারে, একই ব্যাপার। এ এখানে ঝুলে আছে। চল বুঝতে পারছিস না তোরা তো? চল তোরা বল এটার নাম কি? তোরা বল এটার নাম কি? CH3, CH2, CH3, বলের নাম কি? তোরা বলবি এখানটায়। এই তো লং চেন আমাদের এটা, লং চেন। এবারে এবারে এ ঝুলে আছে, এ হচ্ছে মিথাইল। তার মানে এর নাম হলো এই যেহেতু মিথাইল, আমি নামকরণ করবো না, মানে নাম্বারিং করবো। বল কোন দিক থেকে আগে পাবো? লং চেনের মধ্যে যদি যাই, এক দুই পা ফেললাম, দেখ একেই পেয়ে গেছি একে, তাহলে এটাই নেবো আমি, এবার এটা নেবো না। তাহলে একে কে আছে? এটা, মানে আমি তো বলেছিলাম একে আগে দেখে নামকরণ করতে হয়, মানে লিখতে হয়। তাহলে একে এ আছে, তাহলে একে মিথাইল আছে, একে মিথাইল আছে। আর পুরো চেনটার নাম কি? পুরো চেনটা কে? পুরো চেনটার নাম কি? এটা কি হবে? দুটো কার্বন, তাহলে কি বসাবি? ইথ। ইথ। আর সিঙ্গেল বন্ড আছে, তাহলে লিখবি কি? এন। এটা একদম ভুল।
এটা কেউ করবি না, কেউ খবরদার এটা করবি না, কারণ তোদের প্রথম কাজটাই ভুল হয়েছে। যদি কেউ করে থাকে তোদের প্রথম কাজটা ভুল হয়েছে, আর যে ধরতে পেরেছিস একদম তোকে বলছি তুই হচ্ছে ঠিক কাজ করেছিস। ঠিক আছে, দেখ আমাদের প্রথম কাজটাই ছিল কিন্তু লম্বা চেন খোঁজা। আমি বলছি তাকে ট্রিক করে, যে বলেছে লম্বা চেন এটা ওটা না, ওরম ভাববি না একদম, ঠিক আছে, তাহলে কিন্তু চ্যাপ্টার জলে যাবে পুরো। আমি কিন্তু আগেও দেখেছি এটা, আগের ক্লাসে লম্বা চেন কখনো বাঁকতে পারে, ট্রেন লাইন কি সবসময় সোজা হয়? বাঁকে তো, তো এখান তুই বাঁকা না, কে না বলেছে? তার মানে লং চেনটা এইটা, এটা হচ্ছে লং চেন। তুই দেখ না, লম্বা চেন কোথাও কাটিনি, আমি লাফ কাটিনি, লম্বা চেনই হয়েছে, শুধু বেঁকেছি, লম্বা চেন হয়ে যেত। তো এটাই না আসলে, এটাই না আসলে এটা, এটা হচ্ছে আসলে এই জিনিসটা CH3, আমি যেরকম ভাবে আঁকি CH2 CH3, শুধু একে নিচে লিখেছে আর কিচ্ছু করেনি। তাই পরীক্ষার সময় বা কখন করবি এটাকে একটু ধৈর্য রাখবি, আর কিচ্ছু চাই না, শুধু এটাই ধৈর্য রাখবি। ওকে, দেখ তাহলে এর নাম কি হবে বল, এর নাম কি হবে? দেখ তিনটে কার্বন, তাহলে কি লিখবি? ইথ, কোনো সাবস্টিচুয়েন্ট নেই, প্রায়োরিটি আসছেই না, কারণ সিঙ্গেল বন্ড আছে, তাহলে এন বসাবে। ঠিক করেছি তোরা? ভুল, ইথ হবে কখনো, প্রোভ হবে এখানটায়। আরে তিনটে কার্বন, তিনটে কার্বন প্রোভ হয় তো। মজা লাগছে না যে আমাদের দিয়ে পুরো একদম পাগলা বানিয়ে দিচ্ছ? ওরকম না, বিষয়টা না কিছু। আমি আমি ক্লাস এরকম ভাবে করাই, আমার ক্লাস এরকম হয় যাতে তোরা, তোদেরকে আমি সবসময় মানে একদম অ্যাকুরেট দিয়ে দেবো না, আমি ক্লাসে কিছু চেপে রাখবো। মানে আমি চাই যে তোরা প্রশ্ন করিস, প্রশ্ন কর, কারণ প্রশ্নটাই আমি পেতে চাই, যাতে করে তোরা যদি কখনো যদি মাথায় প্রশ্ন ওই জিনিসটা না আসে, কখনো উত্তর তোরা খুঁজে পাবি না। আর এরকম বলে এরবি না আমি ইন্ট্রোভার্ট, আমি প্রশ্ন করবো না, আমি করতে পারি না। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট বলে কিচ্ছু হয় না, কেউ ওরকম না। এককালীন সময় সে যে ইন্ট্রোভার্ট থাকে সে এক্সট্রোভার্ট হয়ে থাকে, হয়ে যায়। এই যেমন আমি এককালীন সময় আমার অবস্থা ওরকম ছিল, ইন্ট্রোভার্টদের মতো অবস্থা। মানে আমি ওরকম কোথাও গেলে এরকম কোনো টিউশনে পড়াতে গেছি, ঠিক আছে, বাথরুম টাথরুম পেয়েছে, এরকম চেপে রাখার অবস্থা, যে বাথরুমে কেমন লাগবে, কারণ বাথরুমে যাচ্ছি, এরকম অনেকে আছে, ভাববি যে এরকম হয় আমাদের। আর আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি তোদের সামনে, আমার মধ্যে তো ইউটিউবে তো পুরো পাবলিকলি হবে, কোনো ব্যাপার না এটা, বাট এরকম হয়। কিন্তু এখন ওসব উড়ে গেছে, তাই ওটা নিয়ে ভাবিস না যে আমি ইন্ট্রোভার্ট, আমি প্রশ্ন করতে পারি না, সবাই প্রশ্ন করতে পারিস, শুধু সঠিক সময়ের অপেক্ষা। তাই ওই ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কনসেপ্ট তুলে দে, তোরা প্রশ্ন কর, ওটাই চাই আমি। আর আমি এটা যেচেই করব তোদের দিয়ে, কারণ যে সহজ পথে ভাবছি যে একদম দাদা ঠিকঠাকই করে যাচ্ছে পরপর, হ্যাঁ অবশ্যই ঠিকঠাক করেছি, বাট আমি ক্লাসে টুইস্ট রেখে দেবো, পরের দিন আমি ওটাই ধরবো যে তোদের আমি এটা বলেছিলাম কিন্তু তোরা কেউ প্রশ্ন করিসনি। তো আমি চাই যে তোরা প্রশ্ন কর। চলো এবার, চলো এটা সবাই বোঝা গেছে যে এটার নামটা কি করে হলো। মানে আমি ঈদ লিখছিলাম আর তোরা মাথা নাচলি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লিখে দাও, বাট এটা তো এটা মাথায় কি ঢুকেছে বিষয়টা। ঠিক আছে, চল এবারে, এবার এটার নাম বল তোরা কি হবে, এত কিছু জেনে যাচ্ছিস, জান না এটা, এটার নাম কি হবে বল? CH3 CH2 Br, বলের নাম কি? এবারে ভাবছে এ মদনটাকে তো আমি কখনো দেখিনি, এ তো এখানে লেগে আছে, তোদের ফার্স্ট কাজ কি ওকে দেখা? ফার্স্ট ওটা না, ফার্স্ট কাজ হলো লম্বা চেন খোঁজা, কার্বনের লং চেন খোঁজা। তার মানে লং চেন কোনটা, যেখানে কার্বন থাকবে, অন্য কেউ না, কার্বনের লং চেন, তাহলে অবশ্যই এটা। এবং তোরা দেখতে পাচ্ছিস এ এখানে আছে, মানে ব্যাপারটা আসলে এটাই, এ এখানে আছে মানে এ কখনো এখানেও থাকতে পারে এরকম ভাবে ঝুলে, এ কখনো এখানে থাকতে পারে, কখনো এখানে থাকতে পারে, মানে এখানেও কেউ চাইলে লিখতে পারে, কোনো ব্যাপার না। আমি প্রথমে যদি শুরুতে এখানে দিয়েছি তো এখানে লিখ না, কোনো সমস্যা নেই। ওই কিন্তু আসলে সাবস্টিচুয়েন্ট, ওই দেখ লং চেনের সাথে লেগে ঝুলে আছে, লং চেনে নেই, ঝুলে আছে, এখানে আছে মানে সেই ঝুলে আছে, কোনো ব্যাপার না। তাহলে বল আমরা যখন নাম্বারিং করব কাকে দেখে করব, একে দেখে করব নাকি এই সিঙ্গেল ওয়ানকে দেখে করব? অবশ্যই অবভিয়াসলি একে দেখে করব। তাহলে বল 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, এ পাত্রে যদি আসি এটা 1 নম্বর এটা 2 নম্বর, বল তো কোন দিক থেকে একে একে তাড়াতাড়ি পাবো? অবশ্যই যদি আমি এদিক থেকে হাঁটা শুরু করি, তার মানে একে আর দুই যদি এইভাবে করি, একেই দেখ পেয়ে গেছি একে, তার মানে এখানে নামকরণটা কি হবে? এখানে হবে, বল ফার্স্টে তো সাবস্টিটিউয়েন্টের নামকরণ হয়তো, ফার্স্ট নেম সাবস্টিটিউয়েন্টের হয়তো, তারপরে কার্বন চেনের হয়তো, আমি লাস্ট এখানে এখনো ওটাই হয়তো, তো ফার্স্ট সাবস্টিটিউয়েন্টের নাম লেখ না,
বল এ কোথায় আছে? একে আছে, তাহলে একে ব্রোমো আছে, একে ব্রোমো আছে। ঠিক আছে, ভোমরা আছে, তো কি হয়েছে? এবং পুরো চেনটার নাম কর, হয়ে গেছে, একে চাপা দে, এর দরকার নেই, ওর নাম লেখা হয়ে গেছে, চাপা দিবি, যার হয়ে যাবে চাপা দিয়ে দিবি, কোনো ব্যাপার না। এবার পুরোটা নাম কর, বল কটা কার্বন? দুটো কার্বন, তাহলে কি লিখবি? দুটো কার্বন হলে ইথ। এক্ষুনি ভাবছিলাম প্রোব লিখবো, তোদের একটু ফাঁসাবো, বাট ইচ্ছিল না, অনেকবার ফাঁসাচ্ছি, এবার তো দাদা তো একটু থাকি চুপ করে, দেখি ওরা কি বলে। দেখ ইথ লিখলাম। এবারে সিঙ্গেল বন্ড, সহজ জিনিস, সিঙ্গেল বন্ড হলে এন হয়। এই এটা চলছে তোমার মাইকটা অফ হয়ে গেলে গেল, এরকম হয়েছে আগের বছর, পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বকে গেছি। তুই ভাব, যারা হচ্ছে টিচার আছে, যদি কোনো টিচার আমার ভিডিও দেখে, সে টিচারও জানবে যে ওই রকম হলে কি হয়। একটা সুন্দর করে ভিডিও বানাচ্ছি, যদি 1 ঘন্টা সেই ভিডিওটা বোবরা ভিডিও তৈরি হয়, মানে বোবা ভিডিও তৈরি হয়, তাহলে কি হবে? আমার সাথে হয়েছে আগের বছর, তাই আমি বারবার চেক করছি। ঠিক আছে, বল এটার নাম বুঝতে পেরেছি সবাই? সবার কি এই নামটা ক্লিয়ার হয়েছে, যেটা কি করে নামটা হয়েছে? এক্ষুনি কমেন্ট করো যে এতটা দেখেছি আমরা, পুরোপুরি সুন্দরভাবে বুঝতে পেরেছি। আর যারা এখনো টেলিগ্রামে জয়েন করোনি, আমি বারবার বলে দিচ্ছি ওখানে জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু আমি এই ক্লাসের পরে কিন্তু হোমওয়ার্ক থেকে শুরু করে যা কিছু প্রত্যেকটা কিন্তু আমি দেওয়া শুরু করে দেবো। যারা শুরু থেকে আছে, হয়তো এমনও হতে পারে আমার ক্লাস আপলোড হয়ে গেছে, এবার এখনো জয়েন করিসনি, কোনো ব্যাপার না, জয়েন হয়ে যা, তোরা পেয়ে যাবি সবকিছু, উপর থেকে উপর সাজানো আছে, পেয়ে যাবি সবকিছু ক্লাসের ভিত্তিতে হোমওয়ার্ক। ঠিক আছে, আর হোমওয়ার্কটা কিন্তু মেন, পরীক্ষায় কোশ্চেন ওখান থেকে আসবে। আর আমি তো সাজেশন দেবো, আমি এবারে কিন্তু সাজেশন আর ইউটিউবে করাবো না, সাজেশন এবার আমি একদম টেলিগ্রাম চ্যানেলে করাবো, মানে ওখানে সাজেশন দেবো একদম পিডিএফ ফরম্যাটে। ঠিক আছে, তা আমি অন্য কোথায় দেবো না আর। আগের বারে দিয়েছি কোশ্চেন, যদিও যদিও কোশ্চেন এসছে, আমি এবার চাইছি না যে সবাই পেয়ে যাবে ভাবে, আগের বারে ফ্রিতে অনেক পেয়ে গেছে, অনেক দিয়ে দিয়েছি আগের বছর, 4টে চ্যাপ্টার করেছিলাম তো, 4টে না 3টে চ্যাপ্টার, ওখানে কোশ্চেন দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, আর দেখ আমার সময় নেই যে সবকটা কমপ্লিট করাবো, বাট আমি তো আগে থেকে বলেছি যে তোরা যেটা পারবি, তোরা আমাকে কমেন্ট করবি যে দাদা আমার এই চ্যাপ্টারটা অসুবিধা হচ্ছে, আমি সেটাই করাবো, আমি সেটাই করাবো। তোদের যেটা অসুবিধা হচ্ছে আমাকে বল। দেখ আমার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর গভীরভাবে একদম গল্প তোলা আছে, তোরা যে চ্যাপ্টার বলিস আমি গল্প করে বোঝাবো। তোরা যদি কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা হয়, কোনো টিচারের কাছে পড়েছিস, তো সেটা বল আমাকে, আমি ওই চ্যাপ্টার করাবো, একজন বলুক না, আমি তো আমার মতো করে যাচ্ছি, একজন বলুক কেউ, আমি করাবো ওটা, চিন্তা করিস না। তাই কমেন্টটা কর, এই ভিডিওতেই কমেন্ট করে ফাটিয়ে দাও। আর আমি আজকে বেশি কিছু করাচ্ছি না, তোরা নিশ্চয়ই অনেকক্ষণ ধরেই দেখছিস এটা। ঠিক আছে, আজকে বেশি কিছু করাবো না, খুবই অল্প ভিডিও নিচ্ছি, নেক্সট ভিডিওতে এটা আমি কন্টিনিউ করবো। ওকে, অল দ্য বেস্ট।